নমস্কার মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বনানিস মাশরুম। আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। তো হঠাৎ করে ভিডিওর শুরুতে একটা রেল স্টেশনের ছবি দেখে ভাবছো হয়তো মাশরুমের ভিডিওর মধ্যে রেল স্টেশন কোত্থেকে এলো। না, এসেছে। রেল স্টেশন আসার একটাই কারণ, যেখানটা দেখাচ্ছে আমি ওখানে গিয়েছিলাম। আর যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি প্লাস্টিকের ব্যাগ কিনতে গিয়েছিলাম হাবড়াতে। সত্যি বলতে আমরা যেখানটায় থাকি ওখানে প্লাস্টিকের ব্যাগগুলো পাওয়া যায় না, যেটাতে আমি মাশরুম বেড তৈরি করি, যেটার মধ্যে মাশরুমের বিচুলিগুলো বা বীজগুলো দিয়ে রাখি। ওই প্লাস্টিক ব্যাগগুলো পরে গিয়ে ওর নাম হয়ে যায় মাশরুম বেড। তো বেডটা আমরা যেখানে থাকি ওই মাশরুম প্যাকেটের করার প্যাকেটগুলো সেখানে পাওয়া যায় না। তো তার জন্য আমাকে আবার ছুটতে হয়েছে হাবড়ায় গিয়ে, হাবড়ায় একটা মার্কেট আছে, সেই মার্কেটে সব ধরনের প্লাস্টিক পাওয়া যায়, সব ধরনের সাইজের, এবং দামটাও তুলনামূলক হারে অন্য জায়গার থেকে কম হয়। তো আমি হাবড়াতে গিয়েছিলাম এই প্লাস্টিকের ব্যাগগুলো আনতে। আর কেন হাবড়াতে গিয়েছিলাম কারণটা হলো আমি ভুলে গিয়েছিলাম যে আমার কাছে ব্যাগগুলো নেই। আমি যথারীতি বিচুলি ভিজিয়েছি, সেদ্ধও করেছি। তারপরে হঠাৎ করে যখন ঘরের ভেতরে গিয়ে গোছগাছ করতে গেছি, গিয়ে দেখি কি প্যাকেট ফুরিয়ে গেছে, একটাও প্যাকেট নেই যে আমি ওর মধ্যে বিচুলিগুলো রেখে মাশরুম বেড তৈরি করব। তারপর অগত্যা কী করব, গতকাল আর আমি বিচুলিগুলো শুকোতে পারিনি, প্যাকেটও করতে পারিনি, সেভাবে ড্রাম ভর্তি করে রাখা আছে। কারণ যদি আমি প্যাকেট করতে না পারি বিচুলিগুলো খুললে পরে গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্যে আমি আর বিচুলিগুলো নামাইনি। না নামিয়ে আমি সোজা চলে গেছি প্যাকেট আনতে। তো গতকাল যখন আমি প্যাকেট নিয়ে ফিরেছি তখন আমার শারীরিক পরিস্থিতি এতটা সুস্থ ছিল না যে আমি এসে ওই রাতে আবার বিচুলি শুকিয়ে বিচুলি নামিয়ে আবার প্যাকেট করতে পারি। তো ইদানিং আমার শরীরটা খুবই অসুস্থ যাচ্ছে। তো যেটা নতুন কিছু নয়, আমার শরীর তো আগেও অসুস্থ ছিল, তবে ইদানিং আমি খুব বেশি অসুস্থ। মানে নড়ে চড়ে বসার মতনও শক্তি আমার ভেতরে আর অবশিষ্ট নেই। তারপরেও আমার কাজ করে যেতে হচ্ছে, কারণ এই মাশরুম ফার্মিংটাই আমার সংসার চালানোর একমাত্র আয়ের উৎস। তো যেতে যেতে আমি ভাবছি যে ভাগ্য কখন কোথায় কাকে কীভাবে নিয়ে গিয়ে রাখে কিছুই বলা যায় না। সময়, সত্যি বলতে সময় একটা বড় ধরনের বাস্তব উত্তর। কখন কার সময় খারাপ যাবে, কখন কার সময় ভালো যাবে, এটা কেউ বলতে পারে না। তো হয়তো আমার কপাল ভালো যে আমি মাশরুমের কাজটা শিখেছিলাম বলে আজ আমি মাশরুমের চাষ করে সংসারটা চালাতে পারছি। তো যাই হোক বন্ধুরা, দেখো সেইভাবে বিচুলি আমার ড্রামে ভর্তি পড়ে আছে গতকাল থেকে। এখন আমি এগুলোকে নামিয়ে রোদে দেবো শুকাতে। যথারীতি প্যাকেটগুলো আমি জীবাণুমুক্ত করে নিয়েছি, ধুয়ে প্যাকেটগুলো জীবাণুমুক্ত করে এখানে রেখে দিয়েছি জল ঝরতে। আর এই যে এই ড্রাম থেকে এখন বিচুলি নামিয়ে, এই কড়া রোদ, প্রচণ্ড গরম, তার উপরে গরমে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি, কারণ কাজই হচ্ছে গরমের কাজ, সবসময় রোদে তাপে জলে থাকতে হয়। তো কিন্তু কিছু করার নেই। এখন আমি এগুলোকে নামিয়ে শুকিয়ে তারপরে প্রসেসিং যা করার সেগুলো করে আবার প্যাকেট করব। তো এদিকে আমার মিল্কি মাশরুম অল্প অল্প আসতে শুরু করেছে। সবগুলো প্যাকেটে যদিও বা আসেনি, একটু দেরি হয়ে গেছে। তো মোটামুটি একটা আশা জাগাচ্ছে মনে যে না, আমি হয়তো ভুল পথে এগোইনি, হয়তো দেরি হয়েছে, তবে খারাপ কিছু হয়নি। তো যাই হোক, এখানে অনেক প্যাকেট হ্যাঙ্গিং মানে ঝুলানো আছে, যে প্যাকেটগুলো সবগুলো প্যাকেটে মাশরুম আসেনি, কিছু কিছুতে আসছে, কিছু কিছুতে কুড়ি বেরিয়েছে। আর অ্যাকচুয়ালি ওই ডেট বাই ডেট বসিয়েছি, তো কিছু হয়তো যদি 10 দিন আগে আছে, কিছুগুলো 10 দিন বাদে আসবে। তো একার পক্ষে এতগুলো সামলে চলা, এই শারীরিক পরিস্থিতি নিয়ে আমার পক্ষে খুবই কষ্টকর। তারপরেও আমি উৎসাহ পাচ্ছি আমার এই মাশরুমের কুড়িগুলো দেখে, যে না, ওরা আমাকে নিরাশ করেনি। তো এগুলোকে দেখে মনে এতটাই শান্তি আসছে। আমি আজ প্রায় 1.5-2 মাস একদম আশাহত হয়ে গেছিলাম, নিরাশ হয়ে গেছিলাম যে হয়তো বা আমার মাশরুম আর হলো না, আগামীতে আমার পরিস্থিতি কী হবে। যাই হোক, ভগবান আমাকে একদম বিমুখ করেনি। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো প্যাকেট রেডি করে রাখা আছে, যেগুলো ঝোলানো হবে ইতিমধ্যে। আর এই পাশের দিকে, এই পাশের রুমের মধ্যে আর কিছু প্যাকেট, নতুন প্যাকেট করে রেখেছি। এগুলো আস্তে ধীরে ঝুলিয়ে দেব যখন এগুলো পুরোটা সাদা হয়ে যাবে। বন্ধুরা, এই হচ্ছে আমার ভুলের মাসুলের উল্টো খাটুনি, কি আর করা যাবে। যাই হোক, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।